সরাসরি আপনাদের কলেজ চত্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, সকাল থেকে তুমি আমাদের সিসিটিভির পজিশনিং দেখাচ্ছিলে, একেবারে প্রধান গেট যেখানে সিসিটিভির যেটা রয়েছে সেখান থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা ইউনিয়ন রুম সংক্রান্ত, এবং পাশের যে গেট সেখান থেকে এই গার্ডের ঘর এবং ওয়াশরুম সেটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। আরো নতুন করে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। কোথায় লাগানো? দেখো, বিভিন্ন জায়গাতে সিসিটিভি ইনস্টল করা হচ্ছে। তোমাকে ঠিক রাস্তা থেকে একটা সিসিটিভির অ্যাঙ্গেল দেখাবো। কিছুক্ষণ আগে এই যে সিসি ক্যামেরা তা কিন্তু ইনস্টল করা হয়েছে, যেটার পেরিফেরি হচ্ছে ঠিক বাইরের দিকের অংশের, অর্থাৎ ফুটপাথ থেকে শুরু করে মেন রোড, এবং যেটা কভার করবে কিন্তু একদম মেন গেটকেও, এবং ভেতরেও যে সমস্ত জায়গাতে লাগানো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরে যে পজিশনে এই সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মেন যে ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স সেইটাকে কিন্তু কার্যত সিকিওর করা হয়েছে। এবং সেখানে সিকিওর করার একটা বড় কারণ হচ্ছে যাতে কোনোভাবে তথ্য প্রমাণ নষ্ট না হয়, যাতে কোনোভাবে এভিডেন্স ডিস্টর্ট না হয়। তার কারণ এর আগে আমরা দেখেছি আরজিকর কাণ্ডের সময় যে এমার্জেন্সি বিল্ডিংয়ের একেবারে ওপরের দিকের অংশে যেখানে সেই ধর্ষণ করে খুনের সেই নারকীয় ঘটনা ঘটেছিল, তারপরে আমরা দেখেছিলাম যে 2024 সালে সেই ঘটনা কয়েকদিনের মধ্যেই 14ই আগস্ট সেই রাত্রেবেলাতে সেখানে ভাঙচুরও হয়েছিল। পরবর্তী সময় আদালতে কিন্তু এই বিষয় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কলকাতা পুলিশকে। তাই সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে কিন্তু গোটা যে ঘটনাস্থল সেটাকে কিন্তু সিকিওর করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে। দেখতে পাচ্ছ এই যে নতুন করে একটি সিসিটিভি লাগানো হয়েছে ঠিক সামনে, অর্থাৎ যেখানে গতকালকে একটি রাজনৈতিক পোস্টার ছিল সেইখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অন্যদিকে ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিরেকশন যেটা দেখানো যাচ্ছে যে বাইরে থেকে শুরু করে ভেতরের দিকে, বা এই যে অলিন্দ বা যে লন রয়েছে যা সরাসরি ইউনিয়ন রুমকে কানেক্ট করছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিসিটিভি বসিয়ে সেটাকে সিকিওর করা হচ্ছে যাতে কোনোভাবে তথ্য প্রমাণ নষ্ট না হতে পারে। এবং গোটা যে চত্বর সবটাই কিন্তু কলকাতা পুলিশের তত্ত্বাবধানে হচ্ছে, কলেজ কর্তৃপক্ষই এই সিসিটিভি ক্যামেরা তারা লাগাচ্ছেন। আমরা জানি এই ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ যেটা 25 তারিখে হয়েছে, সেই ঘটনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যেখানে 3টি সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, যার মারফত সেদিনকে যে দুজন ছাত্রকে সামনে কার্যত গার্ড দিয়ে ভেতরে নারকীয় অত্যাচার হয়েছিল সেটা সেই সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে গার্ড রুম থেকে সিকিউরিটি গার্ডকে বার করে দেওয়া হয়েছিল, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, সেই ছবিও কিন্তু পরিষ্কার দেখা গেছে যে তার গতিবিধিতে কোনো রকম অ্যাকশন ছিল না, অর্থাৎ তিনি কোনোভাবে কিন্তু মেয়েটির হেল্পের জন্য যাওয়া বা সে তাকে বিপদমুক্ত করার যে প্রচেষ্টা সেটা কিন্তু দেখা যায়নি। ফলত সেই সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। ফলত সেইখান থেকে দাঁড়িয়ে ঠিক যে লনে তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ এখন বসে রয়েছে ঠিক লনের নিচটাতে, যেখান থেকে ইউনিয়ন রুম স্টার্ট হচ্ছে, সেইখানে কিন্তু সিসিটিভি দিয়ে পুরোটা মুড়িয়ে ফেলা হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে সোমবার দিনকে গভর্নিং বডির মিটিং রয়েছে, তারপরে হতে পারে কলেজের একটা অংশ স্টার্ট করে দেওয়া হতে পারে। ফলত যখন এখানে পড়ুয়ারা আসবেন তার আড়ালে সেই পড়ুয়াদের মধ্যে ঢুকে কেউ যাতে কোনোভাবে ডিস্টর্ট না করতে পারে সেটাকে সিকিওর করার জন্য কিন্তু এই মুহূর্তে গোটা ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে।